নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা টক মিষ্টি চাটনি নিয়ে। যারা চাটনি প্রেমিক বা যারা একটু টক ঝাল টক মিষ্টি চাটনি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে এনেছি আমড়ার চাটনি। এই সিজনে আমড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই আমড়াটা একটু কচি সাইজে নিলে খুব ভালো হয়, ছোট ছোট সাইজে কচি আমড়াটাকে প্রথমে দেখুন একটু ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি আমড়াটা। আর এই চাটনির জন্য আমড়াটা ছোট ছোট সাইজ একদম যেটাকে বলে কচি আমড়া, এই আমড়াটা নিলেই বেশি ভালো হয়। আর আমড়াটা কাটা যায়, দেখুন আমড়াটা কাটতে খুব সুবিধা হয়। এরকম করে আমড়াগুলোকে আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ তেল দিচ্ছি, বেশি তেল লাগে না চাটনি করতে। হাফ চামচ তেল দিয়েছি। তেলটা যেই একটু গরম হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সর্ষেটা যেরকম চাটনি পরিমাণটা করবেন সেরকম বুঝে করবেন। আমার চাটনি বেশিটুক না, আমার আমড়াটা 100 মতো আমড়া, 100 থেকে 150 মতো আমড়া, তাই অল্প আমড়ার জন্য অল্পই সর্ষে দিয়েছি। এবার আমড়াটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আমড়াটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমড়াটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমড়াটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। বেশ নাড়াচাড়া করতে করতে একটু চেঞ্জ যেই হবে, গাটা হালকা হালকা চেঞ্জ যেই হয়ে যাবে কালারটা, তখন সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, হলুদটা 1/4 টিস্পুন আর নুনটা অল্প পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর একটু নাড়াচাড়া করে নেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করবেন, যাতে আমড়াটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা খুব বেশি লাগবে না, জলটা যেহেতু আমড়াটা সিদ্ধ হবে সেই পরিমাণ জল দেবেন। আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছি। আর এখানে সর্ষেটা নিয়েছি 1 চামচ, সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। আমড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যেই ফুটতে আরম্ভ করছে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর আমড়াটা বেশ ভালো টকবক করে ফুটছে। এবার আমড়াটা আমি নেড়ে ছেড়ে দেখছি, আমড়ার গাটা কিন্তু দেখুন আমড়ার গাটা নরম হয়ে গেছে। আর যেহেতু কচি আমড়া খুব তাড়াতাড়ি চাটনিটা হয়ে যায়। আর এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার যে সর্ষে বাটাটা ঠিক নামানোর কিছুক্ষণ আগে সর্ষে বাটাটা দেবো। আর সর্ষে বাটাটা দিয়ে আর সর্ষে বাটার যে একটু বাটির জল ধোয়াটা একটু দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। আমড়াটা সিদ্ধ হওয়ার পরেই সর্ষে বাটাটা দেবেন, তাহলে সর্ষের টেস্টটাও পাবেন। আর যারা মনে করবেন আমি আর সর্ষে খাবো না, দেবো না, অম্বল হয় সর্ষে খেলে, তারা না দিতে পারেন বা সাদা সর্ষে বাটাও দিতে পারেন। পরিমাণ মতো আমি চিনিটা দিলাম। চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো, যে একটু মিষ্টি খেতে ভালোবাসেন সে একটু বেশি মিষ্টি দেবেন, আর যে মিডিয়াম খেতে ভালোবাসেন তাহলে মিডিয়াম দেবেন। সেই মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন একদম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার।